আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আমি তৈরি করছি আলু দিয়ে খাসির মাংসের ঝোল, একদম সহজ পদ্ধতিতে ঘরোয়া স্টাইলে। চলুন দেখে নিই প্রস্তুত প্রণালী। এখানে আমি 1 কেজি খাসির মাংস ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে দিলাম 3 টেবিল চামচ পেঁয়াজ বাটা। এবার দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা। দিয়ে দিলাম 1 টেবিল চামচের একটু বেশি রসুন বাটা। দিচ্ছি জিরা বাটা। এবার দিয়ে দিলাম 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ হলুদের গুঁড়া। এবার দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সয়াবিন তেল। এবার আমি মশলাগুলো মাংসের সাথে ভালোভাবে মাখিয়ে নিব। 2 থেকে 3 মিনিট ধরে আমি মাংসটা ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার মাংসগুলোকে আমি আধা ঘন্টা রেস্টে রেখে দিব। চুলাতে কড়াই বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল। এবারে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে রাখা আলু। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ এবং হলুদের গুঁড়া। এবার আমি আলুগুলোকে লাল লাল করে ভেজে নিব। আপনারা চাইলে আলুটা স্কিপ করতে পারেন। আলুগুলো ভাজা শেষ। এই পর্যায়ে আমি একটি চামচের সাহায্যে আলুগুলো উঠিয়ে নেব। যে তেলে আলু ভেজেছিলাম সেই তেলে দিয়ে দিলাম দারচিনি, এলাচ এবং তেজপাতা। এগুলোকে একটু ভেজে নিব। এখানে আমি একটি তেজপাতা, 3 টুকরো দারচিনি, 4টি এলাচ এবং একটি কালো এলাচ ব্যবহার করছি। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এবার আমি পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নিব যতক্ষণ পর্যন্ত না পেঁয়াজটা নরম হয়ে আসে। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে ম্যারিনেট করে নেওয়া খাসির মাংস। এবার মাংসগুলো আমি মশলার সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিব। যারা রান্নায় একদমই নতুন কিংবা ব্যাচেলার তারা আমার এই রেসিপিটি ফলো করতে পারেন। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ফিরছি কিছুক্ষণ পর। দেখুন মাংস থেকে পানি ছেড়ে দিয়েছে। এ পর্যায়ে আমি এটির মধ্যে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে আমি আবারও একটু নেড়ে দিলাম। এবার আমি এটির মধ্যে অ্যাড করে দিব অল্প কিছুটা পরিমাণ পানি দিয়ে আমি 20 মিনিট এটাকে রান্না করে নিব। এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ফিরছি 20 মিনিট পর। দেখুন মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে। আমি আর মাংস কষাবো না। এ পর্যায়ে আমি এটির মধ্যে দিয়ে দিব 4 থেকে 5টি কাঁচামরিচ। এবার আমি এটির মধ্যে দিয়ে দিলাম গরম পানি। অবশ্যই মাংসে গরম পানি ব্যবহার করবেন, তাহলে মাংসের স্বাদটা ঠিকঠাক থাকে। এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে 25 মিনিট রান্না করে নেব। ফিরছি 25 মিনিট পর। মাংসটা হয়ে এসেছে। আমি আর বেশি ঝোল কমাবো না। ঝোলটা আপনারা কতটুকু রাখবেন সেটা আপনাদের উপর ডিপেন্ড করে। এ পর্যায়ে দিয়ে দিলাম 1 টেবিল চামচ গরম মশলা গুঁড়ো। এবার আমি নেড়েচেড়ে এটাকে নামিয়ে নিব। তৈরি হয়ে গেল আলু দিয়ে খাসির মাংসের ঝোল রেসিপি।